student, welcome to the online class of Uday Cadet Academy. At first, I would like to thank Mr. Saifur Rahman Nahid sir to arrange this kind of class for the best preparation of the student. Dear student, this online class system is the most effective ways to learn and teach and learn staying at home. Okay, so we have to concentrate on the class. So our today's topic is about adverb. In our previous class we discussed about noun and adjective. What is adjective? Adjective qualifies a noun or pronoun, just a noun and pronoun. Adjective শুধুমাত্র একটা noun এবং pronoun সঙ্গে তথ্য দেয়, but on the contrary an adverb modifies the rest of the parts of speech except noun and pronoun. Noun এবং pronoun ছাড়া বাকি সব parts of speech কে একটা adverb modify করে। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের আজকের আলোচনা। হ্যাঁ, তাহলে অ্যাডভার্বের ডেফিনিশনটা কি? অ্যাডভার্বের ডেফিনিশন হচ্ছে an adverb modifies all the parts of speech except noun and pronoun. নাউন প্রোনাউন ছাড়া বাকি সবগুলোকে একটা অ্যাডভার্ব মডিফাই করতে পারে। কোনগুলা? যেমন আমাদের আছে অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে একটা অ্যাডভার্ব, একটা আবার একটা অ্যাডভার্ব আর একটা অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে, একটা ভার্বকে মডিফাই করে, একটা প্রিপোজিশনকে একটা অ্যাডভার্ব মডিফাই করতে পারে। তারপর হচ্ছে একটা কনজাংশনকেও অ্যাডভার্ব মডিফাই করে, আবার একটা পুরো সেন্টেন্সকে অ্যাডভার্ব মডিফাই করতে পারে। তো এই বিষয়গুলো নিয়েই আমাদের আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ ক্লাস, কারণ একটা অ্যাডভার্ব অনেক গুণগান গায়, নাউন প্রোনাউন বাদে অন্য সবাইকে নিয়ে সে আলোচনা করে। এখন যেটা বললাম যে মডিফাই করা মানে কি? অতিরিক্ত তথ্য দেওয়া। তাহলে একটা অ্যাডভার্ব কিভাবে অতিরিক্ত তথ্য দেয় সেটা আমরা দেখে নিব। তাহলে এখন আমরা এখানে যেটা লেখা আছে দেখো, যে হি ইজ ভেরি স্মার্ট, সে হচ্ছে খুবই স্মার্ট। তাহলে এখন দেখো সে কি স্মার্ট, তাহলে এই স্মার্ট শব্দটা কাকে কোয়ালিফাই করেছে? হি কে, তাকে কোয়ালিফাই করেছে। তার মানে স্মার্ট কে? সে। তাহলে এই শব্দটা একটা প্রোনাউন সম্বন্ধে তথ্য দিয়েছে, তার মানে এটা একটা অ্যাডজেক্টিভ। গত ক্লাসের যে আলোচনা ছিল, তাহলে স্মার্ট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, কারণ এটা একটা প্রোনাউনকে কোয়ালিফাই করেছে। আচ্ছা, তার আগে একটা শব্দ দেখো, এখন বলা হলো যে সে যে স্মার্ট, সে কতটা স্মার্ট, তাহলে একটা কাকে অ্যাডজেক্টিভকে প্রশ্ন করলো যে কতটা স্মার্ট। তাহলে দেখো এই ভেরি শব্দটা কাকে কোয়ালিফাই করলো? স্মার্ট কে, যে হ্যাঁ সে খুব স্মার্ট। এই যে খুব স্মার্ট, খুব সুন্দর, তাহলে এই খুব শব্দটা আরেকটা অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করলো, তার মানে এটা হয়ে যাবে কি? অ্যাডভার্ব। কারণ একটা অ্যাডভার্ব একটা অ্যাডজেক্টিভকেও কোয়ালিফাই করতে পারে। তাহলে এটা হয়ে গেল ভেরিটা কি? একটা অ্যাডভার্ব। ওকে, আচ্ছা, এর পরেরটা দেখো, she walks quickly, সে দ্রুত হাঁটে। তাহলে এখানে দেখো যে তাড়াতাড়ি হাঁটে, তাহলে এখন সে কিভাবে হাঁটে? ভার্বকে প্রশ্ন, সে কিভাবে হাঁটে? দ্রুত হাঁটে। তাহলে এই দ্রুত শব্দটা একটা অ্যাডভার্ব। এখন কেন এটা অ্যাডভার্ব? কারণ এই সে তো আর দ্রুত না, she walks quickly, সে দ্রুত তাড়াতাড়ি হাঁটে। তো সে তাড়াতাড়ি না তার হাঁটাটা তাড়াতাড়ি? অবশ্যই তার হাঁটা তাড়াতাড়ি। তাহলে এখানে হাঁটা সম্বন্ধে অতিরিক্ত তথ্য দিয়েছে, তার মানে একটা ভার্বকে কোয়ালিফাই করেছে কুইকলিটা। তাহলে যদি কোনো শব্দ কোনো ভার্বকে কোয়ালিফাই করে, তাহলে সেটা হয়ে যাবে একটা অ্যাডভার্ব নাকি? তাহলে কুইকলি শব্দটা একটা অ্যাডভার্ব। ওকে, আচ্ছা, এরপরে দেখো, জেরি রানস ভেরি ফাস্ট, জেরি কি? জেরি দৌড়ায়। কেমন দৌড়ায়? জেরি কিভাবে দৌড়ায়? জেরি খুব দ্রুত দৌড়ায়। হ্যাঁ, তাহলে এখন দেখো দৌড়ায় মানে ভার্বটাকে কোয়ালিফাই করলো ফার্স্ট শব্দটা। ভার্বকে প্রশ্ন করলাম যে সে কিভাবে দৌড়ায়, কেমন দৌড়ায়, আনসারটা কি আসলো? দ্রুত দৌড়ায়। তাহলে দ্রুত শব্দটা ভার্বকে কোয়ালিফাই করেছে, তার মানে ফার্স্ট হচ্ছে একটা অ্যাডভার্ব। আচ্ছা, এখন আসো ভেরিটা কি? এখন তুমি প্রশ্ন করলা যে ভাই কত দ্রুত দৌড়ায়, জেরি কত দ্রুত দৌড়ায়, তুমি বললা যে স্যার জেরি খুব ভালো দৌড়ায়, তাহলে খুব দ্রুত দৌড়ায়। তাহলে এই যে খুব শব্দটা কোয়ালিফাই করেছে ফার্স্ট কে,
ফার্স্ট হচ্ছে একটা অ্যাডভার্ব, তাহলে একটা অ্যাডভার্বকে আর একটা অ্যাডভার্ব কোয়ালিফাই করতে পারে, অথবা একটা অ্যাডভার্বকে যে কোয়ালিফাই করে সেটাও একটা অ্যাডভার্ব। সুতরাং এখানে ভেরি শব্দটা হচ্ছে একটা অ্যাডভার্ব। ওকে, তাহলে নাউন প্রোনাউন ছাড়া অন্য সব পার্টস অফ স্পিচকে একটা অ্যাডভার্ব কোয়ালিফাই করতে পারে। এমনকি একটা অ্যাডভার্ব আর একটা অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে, যেটা আমরা এখানে দেখলাম। ফার্স্ট একটা অ্যাডভার্ব ছিল, ফার্স্টকে মডিফাই করেছে আর একটা অ্যাডভার্ব। ওকে, আচ্ছা, তাহলে ভেরি এখানে একটা অ্যাডভার্ব। আচ্ছা, পরের উদাহরণটা আমি এটা একটু ইরেজ করে নিই। ওকে, থ্যাংক ইউ। এখানে যে পরের সেন্টেন্সটা লেখা আছে, হি রিচড देयर জাস্ট বিফোর 9। তাহলে এর আগে কি শিখলাম? অ্যাডজেক্টিভকে কিভাবে কোয়ালিফাই করে একটা অ্যাডভার্ব, অ্যাডভার্বের কোয়ালিফিকেশন শিখলাম। আর এখানে ভার্বকে একটা অ্যাডভার্ব কোয়ালিফাই করতে পারে, ওটাও আমরা দেখেছি। এখন দেখো প্রিপজিশনকে কিভাবে একটা অ্যাডভার্ব কোয়ালিফাই করতে পারে। তাহলে এখন হি রিচড देयर জাস্ট বিফোর 9। আমরা জানি বিফোর একটা প্রিপজিশন, কারণ বিফোর একটা নাউনের সামনে বসেছে, প্রিপজিশন এটা না, বিফোর একটা প্রিপজিশন। বিফোর কে কিভাবে একটা অ্যাডভার্ব কোয়ালিফাই করতে পারে? এখানে আমরা যদি সেন্টেন্সের মিনিংটা করি যে হি রিচড देयर, সে সেখানে পৌঁছেছিল জাস্ট বিফোর 9, ঠিক 9টার আগে। হ্যাঁ, এখানে দেখো যে 9টার আগে পৌঁছাইছে, 9টার আগে পৌঁছাইছে। কিন্তু যদি প্রশ্ন করা হয় আসলে সে কি 9টার আগে পৌঁছাইছে, তাহলে কি ঠিক 9টার আগে নাকি 9টার অনেক আগে, এমন প্রশ্ন থাকতে পারে না? এই কারণে এখানে যদি আমরা দিয়ে দিই যে জাস্ট ঠিক 9টার আগে, ঠিক 9টার আগে, মানে জাস্ট টাইমটা উল্লেখ করার জন্য এটা ব্যবহার। জাস্ট মানে কি একবারে ঠিক 9টার আগে। তাহলে জাস্ট শব্দটা কাকে কোয়ালিফাই করলো? বিফোর কে। বিফোর হচ্ছে একটা প্রিপজিশন। তাহলে যে ওয়ার্ডগুলো একটা প্রিপজিশনকে কোয়ালিফাই করে, প্রিপজিশনের সম্বন্ধে অতিরিক্ত তথ্য দেয়, তাহলে সেটা হয়ে যায় একটা অ্যাডভার্ব। ওকে, তো অ্যাডভার্বের নেচারটা আরেকবার কি হবে? অ্যাডভার্ব নাউন প্রোনাউন বাদে বাকি যে কোনো পার্টস অফ স্পিচকে মডিফাই করতে পারে। আচ্ছা, তারপর আরেকটা एग्जांपल আমরা দেখতে পারি সুমন। সুমন মিয়া, সুমন কান্ট কাম, সুমন আসতে পারেনি, সুমন আসতে পারে না ড্যাশ বিকজ হি ইজ ভেরি বিজি, কারণ সে ব্যস্ত ছিল। এখন দেখো এখানে বিকজটা কি? বিকজ হচ্ছে একটা কনজাংশন, তাই না? কারণ বিকজ হচ্ছে একটা কনজাংশন। কনজাংশনটা এখন এখানে আমরা এভাবে একটা কনজাংশনকেও একটা অ্যাডভার্ব এভাবে মডিফাই করতে পারি। আমরা যদি এখানে লিখি যে হচ্ছে অনলি অথবা মেইনলি, অনলি অথবা মেইনলি, তাহলে কি বিষয়টা দাঁড়ালো যে সে সেখানে সুমন আসতে পারে না শুধুমাত্র কারণ সে খুবই ব্যস্ত। তাহলে অনলি বিকজ, একমাত্র কারণ হচ্ছে সে খুব বিজি থাকে। ওকে, তাহলে বিকজ শব্দটাকে আমরা আরেকটা অ্যাডভার্ব দিয়ে মডিফাই করিয়ে নিতে পারি। তাহলে এখানে অনলি বা মেইনলি যদি বসাই, তাহলে অনলি বা মেইনলিটা হবে একটা কনজাংশনকে মডিফাই করার কারণে এটা একটা অ্যাডভার্ব হয়ে যাবে। ওকে, তাহলে অনলি হচ্ছে একটা অ্যাডভার্ব। এই তাহলে একটা কনজাংশনকে একটা অ্যাডভার্ব মডিফাই করতে পারে। লাস্ট যেটা কথা সেটা হচ্ছে কি, একটা অ্যাডভার্ব ফুল একটা টোটাল একটা সেন্টেন্সকেও কিন্তু মডিফাই করতে পারে। কিভাবে? এবার দেখো এখানে একটা সেন্টেন্স আছে কি অ্যাকচুয়ালি। অ্যাকচুয়ালি যে কি করেছে, হি ইজ ভেরি ব্রিলিয়ান্ট, সে হচ্ছে খুবই মেধাবী। তাহলে দেখো অ্যাকচুয়ালি মানে কি, মূলত আসলে সে খুবই মেধাবী। তাহলে দেখো এই পুরো সে খুব একটা মেধাবী ব্রিলিয়ান্ট, এই পুরো শব্দটাকে কিন্তু এই অ্যাকচুয়ালিটা কি করেছে, মডিফাই করেছে। মানে পুরো সেন্টেন্সটা সম্বন্ধে বলছে যে হ্যাঁ এটা আসলেই সে ব্রিলিয়ান্ট পুরোটাকে। তাহলে একটা অ্যাডভার্ব ফুল একটা সেন্টেন্সকেও মডিফাই করতে পারে। তাহলে একটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা অ্যাডভার্ব যেটা ফুল একটা সেন্টেন্সকে মডিফাই করে। তাহলে আমরা কি কি শিখলাম? একটা অ্যাডভার্ব একটা অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, হ্যাঁ, তারপর একটা অ্যাডভার্ব একটা আরেকটা অ্যাডভার্বকে মডিফাই করে, একটা ভার্বকে তো মডিফাই করেই।
হ্যাঁ, তারপর হচ্ছে কি একটা প্রিপোজিশনকে মডিফাই করে, একটা কনজাংশনকে মডিফাই করে এবং একটা পুরো সেন্টেন্সকেও বা ক্লোজকেও মডিফাই করতে পারে। তাহলে an adverb modifies the rest of the parts of species or all the parts of species except noun and pronoun. ওকে, এখন আমরা একটু খুব অল্প স্বল্প পরিসরে দেখে নিব অ্যাডভার্বের ক্লাসিফিকেশন আর কাইন্ডস গুলো, প্রকারভেদ। তো অ্যাডভার্বের কত ধরনের অ্যাডভার্ব আসলে কোনো একটা শব্দ বা সেন্টেন্সকে মডিফাই করতে পারে। দেখা যাচ্ছে কোনো একটা সেন্টেন্সে যে শব্দটা দিয়ে কোনো একটা স্থানকে বোঝাচ্ছে, হ্যাঁ, যেমন ভার্বকে যদি প্রশ্ন করি যে হ্যাঁ কোথায় কোথায় যাচ্ছ, তাহলে যে আনসারটা পাওয়া যাবে তাহলে সেটা একটা জায়গা বোঝাচ্ছে। তো এই অ্যাডভার্বটাকে আমরা বলবো অ্যাডভার্ব অফ প্লেস। তারপর যে অ্যাডভার্ব গুলো দিয়ে আবার সময় বোঝাবে, যেমন আমি 12টার সময় স্কুলে গিয়েছিলাম, তাহলে এখানে কি হবে যে সে কখন স্কুলে গিয়েছিল, ভার্বকে কখন দিয়ে প্রশ্ন করলাম, তাহলে আনসার পাওয়া যাবে একটা সময়, 12টার সময়। তো এই সময়টা কি হবে, অ্যাডভার্ব অফ টাইম। এই তো ভেরি ইজি। এরপরে যেমন যদি আসে যে কোনো একটা কোনো অ্যাডভার্বের ধরন বা প্রকৃতি, হ্যাঁ, যে সেটা কি হবে, সেটাকে আমরা বলবো অ্যাডভার্ব অফ ম্যানার। যেমন সে খুব ভালো গান গায়, অথবা ধরো তুমি লিখলা যে সে দ্রুত হাঁটে, তাহলে হি রানস কুইকলি। তাহলে এই কুইকলি অ্যাডভার্বটা তার হাঁটার বা দৌড়ের ধরনটা প্রকাশ করলো, তাহলে এই ধরনটাকে বলা হচ্ছে ম্যানার। হ্যাঁ, তাহলে এটাকে এই কুইকলি শব্দটা হয়ে যাবে অ্যাডভার্ব অফ ম্যানার। এই তো ভেরি সিম্পল। এরকম কিছু অ্যাডভার্ব নিয়ে এখানে আমরা আলোচনা করব। এখানে সেন্টেন্স ওয়াইজ আমরা একটু ধারণা নিব অ্যাডভার্বের কাইন্ডস গুলো নিয়ে। আচ্ছা, ফার্স্ট সেন্টেন্সটাতে কি বলা হয়েছে যে টম কেম ব্যাক হোম, টম বাড়ি ফিরে এসেছিল। তাহলে ভার্বকে যদি কোশ্চেন করি যে টম কোথায় ফিরে এসেছিল, আনসার কি হবে, আনসার অ্যাবসলিউটলি হোম, বাড়িতে ফিরে এসেছিল। তাহলে এখানে হোম শব্দটা একটা অ্যাডভার্ব। এবং কোন অ্যাডভার্ব, ওই যে জায়গা বোঝাচ্ছে, তার মানে এটা অ্যাডভার্ব অফ প্লেস। এই তো খুবই সহজ একটা টপিক। আচ্ছা, তারপর সেকেন্ড সেন্টেন্সে দেখো আই উইল অ্যাটেন্ড দেয়ার টুমরো। আই উইল অ্যাটেন্ড দেয়ার টুমরো, আমি আগামীকালকে সেখানে যোগদান করব। তাহলে এখানে দেখো আমি কোথায় যোগদান করব, ভার্বকে যদি হোয়ার দিয়ে প্রশ্ন করি, ভার্বকে যদি হোয়ার দিয়ে প্রশ্ন করি যে আমি কোথায় যোগদান করব, তাহলে সেখানে, তাহলে সেখানে শব্দটা হচ্ছে প্লেস বোঝাচ্ছে, তাহলে এটা একটা অ্যাডভার্ব অফ প্লেস। দেয়ারও এখানে অ্যাডভার্ব, দেয়ারটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। আচ্ছা, তারপর এখানে দেখো কি আছে, টুমরো। টুমরো বলতে কি বোঝাচ্ছে, আগামীকালকে, আগামীকালকে দেখা করব, তাহলে এটা কি টাইম বোঝাচ্ছে না, তাহলে টুমরো হয়ে যাবে অ্যাডভার্ব অফ টাইম। এই তো ভেরি সিম্পল। তারপরে সেন্টেন্সটা দেখো হি সিংস লাউডলি, সে গান গায় উচ্চ স্বরে, লাউডলি। তো লাউডলিটা কি হবে, এটা এটা একটা তার গান গাওয়ার একটা টাইপ বা ধরন বোঝাচ্ছে না, ম্যানার। হ্যাঁ, তাহলে এখানে এটাকে আমরা লাউডলিটাকে কোন অ্যাডভার্ব বলতে পারি, এটা আমরা বলতে পারি অ্যাডভার্ব অফ ম্যানার। ম্যানার বলতে ধরন বা টাইপ, এগুলোকে বোঝাচ্ছে। আচ্ছা, পরের তার সেন্টেন্সটা দেখো জেরি। জেরি ইজ ভেরি মাচ ক্লেভার। তাহলে দেখো জেরি কি, ক্লেভার। তো জেরি হচ্ছে ক্লেভার। তো ক্লেভারটা একটা অ্যাডজেক্টিভ, কারণ এই ক্লেভার শব্দটা জেরিকে কোয়ালিফাই করেছে। জেরিকে জেরি শুনে অতিরিক্ত তথ্য দিয়েছে, জেরি কেমন, ক্লেভার। তো ক্লেভারটা হবে কি, একটা অ্যাডজেক্টিভ, কারণ এটা একটা নাউনকে কোয়ালিফাই করেছে। আবার ক্লেভারকে কি কোয়ালিফাই করেছে, সে কতটা চালাক, সেখানে বলছে যে মাস ক্লেভার, মানে অনেক চালাক। হ্যাঁ, অনেক চালাক। তাহলে মাস একটা কি হবে, মাস শব্দটা যেহেতু ক্লেভারকে কোয়ালিফাই মডিফাই করেছে, তাহলে মাস হবে একটা অ্যাডভার্ব। যে শব্দটা একটা অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করে সেটা অ্যাডভার্ব হয়ে যায়। তাহলে এটা এখন কোন অ্যাডভার্ব, এটা কোন অ্যাডভার্ব, সে সে চালাক, সে অনেক চালাক, তাহলে এটা অ্যাডভার্ব অফ ম্যানার আমরা ধরে নিতে পারি।
তারপর আসো এটাকে পরে আবার কি করছে, ভেরি এখানে দেয়া আছে, সে খুব চালাক, সে মানে আরো এটাকে ইন্টেন্সিফাই করা হয়েছে, আরো বেশি জোর দেওয়া হয়েছে যে সে খুব 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 চালাক। হ্যাঁ, যে জেরি হচ্ছে খুব 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 চালাক, মানে অতিরিক্ত চালাক। তাহলে এটা মাছ শব্দটাকে আরো বেশি এমফেসাইজ করেছে। তাহলে এখানে ভেরিটা হবে আরেকটা অ্যাডভার্ব, তাই না? একটা অ্যাডভার্ব আরেকটা অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে। এখন আসো এই ভেরি শব্দটা বেশি বেশি জোর দেওয়ার কারণে এটা কি ধরনের অ্যাডভার্ব হতে পারে? আর এখানে ভেরি শব্দটা বা কোনো দিয়ে আমাদের একটা আইডিয়া করে নিতে হবে যে হচ্ছে টু হোয়াট ডিগ্রি or to what extent an adverb can modify an adverb. ওকে, তো এখানে দেখো মাস শব্দটা একটা মাত্রাটা বাড়িয়ে দিয়েছে, ডিগ্রিটা বাড়িয়ে দিয়েছে, এক্সটেন্ট হ্যাঁ একটু বেশি মাত্রায় এমফাসাইজ করেছে। এই কারণে ভেরিটাকে আমরা এভাবে নিতে পারি যে অ্যাডভার্ব অফ ডিগ্রি, যেহেতু এটা মাত্রাটাকে বোঝাচ্ছে। তাহলে এখানে পরে যে সেন্টেন্সটা দেয়া আছে যে মিস্টার জ্যাকেল ডিডন্ট কাম, মিস্টার জ্যাকেল আসতে পারেনি বিকজ হি ওয়াজ ইল, কারণ সে অসুস্থ ছিল। তাহলে সে আসতে না পারার কারণটা কিন্তু এখানে দেয়া আছে। আমরা যদি এই সেন্টেন্সটাকে বা এই ভার্বটাকে কোয়েশ্চেন করি যে কেন আসতে পারেনি, হোয়াই দিয়ে যদি প্রশ্ন করি কেন আসতে পারেনি, কেন আসতে পারেনি, তাহলে এটার দেখো কারণটা কিন্তু তার না আসার কারণটা এখানে দেওয়া আছে যে বিকজ হি ওয়াজ ইল। তো এই পুরো পুরো ক্লোজটা বিকজ থেকে ইল পর্যন্ত, বিকজ হি ওয়াজ ইল, পুরো ক্লোজটা কিন্তু একটা অ্যাডভার্ব হিসেবে কাজ করেছে, তাই না? কারণ আমরা ভার্বকে প্রশ্ন করেছি কেন আসতে পারেনি, তাহলে আনসারটা দাঁড়াচ্ছে পুরো ক্লোজটা, তাহলে বিকজ হি ওয়াজ ইল। ওকে, তাহলে ভার্বকে হোয়াই দিয়ে প্রশ্ন করলে আমরা এই ক্লোজটা আনসার পাই। তো এই ধরনের অ্যাডভার্বটাকে আমরা এভাবে বলতে পারি, যেহেতু এখানে কারণ এবং ফলাফল দুটোই দেয়া আছে, তাহলে এটাকে আমরা বলবো যে অ্যাডভার্ব অফ cause and effect. ওকে, আচ্ছা লাস্ট যেটা টপিক এখানে দেয়া আছে সেটা কি, হ্যাভ ইউ হ্যাড ইওর ডিনার, হ্যাভ ইউ হ্যাড ইওর ডিনার, তুমি কি তোমার ডিনার করেছো? তাহলে এই ক্ষেত্রে যদি তোমার আনসার হয় আমি যদি ডিনার করে থাকি তাহলে আমি কি বলবো, ইয়েস আই হ্যাভ হ্যাড মাই ডিনার। তাহলে এখানে আনসার যদি হয় ইয়েস, ইয়েস যদি হয় তাহলে ইয়েসটা কি হবে, কোন অ্যাডভার্ব, ইয়েস কিন্তু একটা অ্যাডভার্ব, এখানে আনসার যেহেতু এসেছে ইয়েস, ইয়েস হচ্ছে এক প্রকার অ্যাডভার্ব, এবং এই অ্যাডভার্বটা কোন প্রকার অ্যাডভার্ব, এটা হচ্ছে এটাকে আমরা বলবো অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন, হ্যাঁ সূচক অ্যাডভার্ব। আর যদি আমি ডিনার না করে থাকি তাহলে কি বলবো, নো, তাহলে এখানে দিতে হবে নো, নোটা হবে, নোটাকে তাহলে কি অ্যাডভার্ব করবো আমরা, অ্যাডভার্ব অফ নেগেশন। এই তো আমরা বিভিন্ন চাকরির পরীক্ষায় বা বিভিন্ন ভার্সিটি এডমিশন টেস্টে বা ক্যাডেট এডমিশন টেস্টে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আসতে দেখি যে কোনো একটা ইনকারেক্ট সেন্টেন্সকে কারেক্ট করতে বলে। তো সেখানে দেখা যায় যে অ্যাডভার্ব দেয়া থাকে, কয়েক প্রকার অ্যাডভার্ব দেয়া থাকে, অ্যাডভার্বগুলো অবস্থান এলোমেলোভাবে থাকে, তো সেগুলো আবার কারেক্ট করে সুন্দরভাবে সাজিয়ে লিখতে হয়। তো সেক্ষেত্রে এই আলোচনাটা খুবই একটা কার্যকরী ভূমিকা রাখবে। তো একটু মনোযোগ দিয়ে আমরা খেয়াল করব। যেমন আমরা বিভিন্ন আলোচনার ক্ষেত্রে দেখলাম একটু আগেই যে ভার্বকে যদি আমরা কখন, কোথায়, কিভাবে দ্বারা প্রশ্ন করি তাহলে অবশ্যই যে আনসারটা পাওয়া যাবে সেটা অবশ্যই একটা অ্যাডভার্ব। যদি কোয়েশ্চেন করার পর একটা শব্দ পাওয়া যায় তাহলে সেটা একটা অ্যাডভার্ব, যদি একের অধিক শব্দ আমরা উত্তরে পেয়ে যাই তাহলে সেটা কি অ্যাডভার্বিয়াল ফ্রেজে কনভার্ট হয়ে যাবে। তো বিষয়টা সেটা না, এখন আলোচনা হচ্ছে এই ভার্বকে যখন কখন দিয়ে প্রশ্ন করা হবে তো আনসারটা নিশ্চয়ই একটা সময় পাওয়া যাবে, তাই না, একটা টাইম পাওয়া যাবে। আবার কোথায় দিয়ে যদি ভার্বকে কোথায় দ্বারা প্রশ্ন করি তাহলে আমরা কি পাবো, একটা প্লেস পাবো, একটা প্লেস পাবো, একটা জায়গা তো পাবো, যে কোথায় থাকে একটা জায়গার নাম পাওয়া যাবে না, সেরকম। আবার কিভাবে, হাউ দিয়ে যদি প্রশ্ন করা হয়, কিভাবে, হাউ কিভাবে দ্বারা যদি প্রশ্ন করা হয়
কিভাবে দিয়ে যদি প্রশ্ন করি তাহলে আনসারটা কি পাওয়া যাবে, সেটার গতি প্রকৃতি বা ধরন সম্বন্ধে একটা ধারণা পাওয়া যাবে। তাহলে ধরনের ইংলিশে আমরা এখানে ব্যবহার করা হচ্ছে ম্যানার। ম্যানার বলতে এখানে ম্যানার বলতে আচরণকে বোঝাচ্ছে না, এখানে ম্যানার বলতে বোঝাচ্ছে ধরন বা গতি প্রকৃতি, একটা নাউন বা একটা শব্দের। আচ্ছা, তাহলে ম্যানার। ওকে, তাহলে এই সব আলোচনা তো দেখা যাচ্ছে একটা সেন্টেন্সে তিনটা জিনিস আবার একত্রেই থাকতে পারে। আমরা একটু দেখে নিব একটা উদাহরণের মাধ্যমে। যেমন জেমি উইল কল মি, জেমি আমাকে কল করবে। আচ্ছা, তাহলে এখন এখানে আমরা অ্যাডভার্ব যদি যোগ করে দিই যে জেমি আমাকে কোথায় কল করবে, কোথায় কল করবে, তো জেমি আমাকে এখানে এখানে কল করবে, হিয়ার। ধরো এখানে এখানে কল করবে, হিয়ার। আচ্ছা, আর এখানে কি কি অ্যাডভার্ব আমরা দিতে পারি, যেমন ধরো যে জেমি আমাকে কি করবে, কিভাবে ফোন করবে বা কখন ফোন করবে। জেমি কখন ফোন করবে, তাহলে জেমি আমাকে যেহেতু করবে তাহলে আগামীকাল ফোন করবে, তো আমরা দিতে পারি এখানে হচ্ছে টুমরো। টুমরো এটার সাথে আমরা অ্যাড করব। আচ্ছা, তারপর আর কি আছে, হাউ, কিভাবে জেমি ফোন করবে। তো জেমি ধরো যে আমাকে সরাসরিও ফোন করতে পারে, তো সে বা কারোর মাধ্যমে ফোন করতে পারে, তো আমি ধরলাম যে সে আমাকে সরাসরি ফোন করবে। তাহলে এখানে আমরা দিতে পারি আরেকটা কি, ডিরেক্টলি। ডিরেক্টলি। এখন এখানে যে শব্দগুলো পাওয়া গেল, হিয়ারটা একটা কি, টাইম, হিয়ারটা হচ্ছে একটা প্লেস, হিয়ার হচ্ছে একটা প্লেস। তারপরে টুমরো হচ্ছে সময় বোঝাচ্ছে, টাইম। ডিরেক্টলি বলতে এটাকে ম্যানার হিসেবে ধরতে পারি। তাহলে এই তিন টাইপের আমরা অ্যাডভার্ব এখানে পেলাম। এর ঘটনা হচ্ছে যে আমরা এটা কখন কোথায় বসাবো, আমরা কিভাবে বসাবো, যে জেমি, হিয়ার, উইল, কল, টুমরো, মি, ডিরেক্টলি, এলোমেলো একটু হয়ে যায়, তাই না? এই কনফিউশন দূর করার জন্য আমাদের যে সিস্টেম ফলো করা হয় সেটা হচ্ছে এমপিটি। এমপিটি, এমপিটি বলতে এম তে বোঝাচ্ছে আমাদের ম্যানার, তারপর পি ফর প্লেস, টি ফর টাইম। তার মানে প্রথমে আমাদেরকে ম্যানার বসাতে হবে, তারপর আমাদের বসাতে হবে প্লেস, তারপর বসাতে হবে টাইম। তাহলে এটা বাক্যটা শ্রুতিমধুর হবে, কারেক্ট হবে। ওকে, তাহলে এখন এই সেন্টেন্স যদি আমরা সাজাই তাহলে কিভাবে সাজাতে পারবো। আরেকটা বিষয় অবশ্য মাথায় রাখতে হবে এক্ষেত্রে, যে ম্যানার, ম্যানার সবসময় সাধারণত মেইন ভার্ব এর আগে বসে। এই এনপিটির ক্ষেত্রে ম্যানার সাধারণত মেইন ভার্বের আগে বসে। সে কোন ক্ষেত্রে মেইন ভার্বের আগে বসবে, যদি একসাথে তিনটা থাকে, একটা সেন্টেন্সে একই সাথে যদি টাইম, প্লেস এবং ম্যানার তিনটে অ্যাডভার্বই দিতে হয়, সেক্ষেত্রে আমাদের ম্যানারটা বসাতে হবে মেইন ভার্বের সামনে। আবার সুন্দর করে আমরা লিখে ফেলি অ্যাডভার্বগুলো। তাহলে এখানে আমরা দিতে পারবো, শুরুতে দিতে হচ্ছে জেমি, তারপর হচ্ছে উইল। এখন মেইন ভার্বের সামনে ম্যানার দিতে হবে। মেইন ভার্বের সামনে ম্যানারটা কি আছে, ডিরেক্টলি দিব, যে সরাসরি, ডিরেক্টলি। তারপর কল, জেমি উইল ডিরেক্টলি কল মি। এখন তারপর কি দিতে হবে, প্লেস, প্লেসটা কি এখানে হিয়ার, মি হিয়ার। এখন আর কি দিতে হবে, টি, টাইম যদি থাকে, টাইম কি আছে, টুমরো, টুমরো এখানে অ্যাড করে দিই। এই তো, তাহলে বিষয়টা কি দাঁড়ালো, এখানে ডিরেক্টলি হচ্ছে ম্যানার, হিয়ার হচ্ছে প্লেস এবং টুমরো হচ্ছে টাইম। এই তো এমপিটি। ওকে, তো এইভাবে আমাদের সেন্টেন্সগুলো, অ্যাডভার্বগুলো সাজিয়ে লিখতে হবে। যে স্টুডেন্ট সব শেষে যে বিষয়টা আলোচনা করব সেটা জাস্ট একটু মাথার মধ্যে সেট করে রাখতে হবে। সেটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, যেটা হ্যাঁ
এটা সব আলোচনার মধ্যে একটা ছোট্ট আলোচনা, অ্যাবনর্মাল ফ্রিকোয়েন্সি। তো ফ্রিকোয়েন্সি বলতে কি বোঝায়? ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে বারবার সংঘটিত হয় বা একবার হয়েছে আবার হবে এরকম কিছু, হ্যাঁ, বারংবার মানে কোনো যে বিষয়টা একটার পর একটা ঘটতে থাকে সেটাকে ফ্রিকোয়েন্সি বলা হয়। তাহলে এখানে যেমন সেরকম কিছু অ্যাডভার্ব এখানে আলোচনা করা হয়েছে, এক্সাম্পল দেখলেই আমরা খেয়াল করতে পারবো। তো তার আগে বলে নেই এই অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিটা কেন লিখছি। এই অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি যদি কোনো বাক্যের মধ্যে থাকে তাহলে সেটা কোন জায়গায় লিখতে হবে, উল্লেখ করতে হবে। সেক্ষেত্রে দেখো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিটা, অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি যদি কোথাও পাও তাহলে সেটা অবশ্যই মেইন ভার্বের সামনে বসবে। তাহলে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি কোথায় বসে? মেইন ভার্বের সামনে বসে। এখন দেখে নেই অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিটা কি। তো অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি দেখো এখানে বলা আছে একটা সেন্টেন্সে, হি নেভার হেল্পস মি। হি নেভার হেল্পস মি, সে কখনো আমাকে সাহায্য করে না, মানে আগেও করেনি সামনেও করবে না, এটাই ফ্রিকোয়েন্সি। আচ্ছা তাহলে দেখো নেভার, নেভার শব্দটা, নেভারটা কোথায় বসেছে? নেভারটা মেইন ভার্বের সামনে বসেছে, এটা তো মেইন ভার্ব, এটা মেইন ভার্ব, মেইন ভার্বের সামনে এখানে অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সিটা বসেছে। নেভার তো একটা অ্যাডভার্ব। এই আমি যদি লিখতাম যে হি হেল্পস নেভার মি, তাহলে দ্যাটস অ্যাবসলিউটলি আ রং সেন্টেন্স। ওকে, তাহলে এরপরটা দেখো হি হার্ডলি ওয়ার্কস। হি হার্ডলি ওয়ার্কস, তাহলে এখানে হার্ডলি শব্দটা দিয়ে কি বোঝাচ্ছে? সে কঠোর পরিশ্রম করে না, সেটা না। হার্ডলি মানে হচ্ছে কদাচিৎ, মানে সে কাজ করে না বললেই চলে, এরকম একটা কিছু। হার্ডলি, হার্ডলি দিয়ে এখানে হার্ডলি হচ্ছে একটা অ্যাডভার্ব, হার্ডলি অ্যাডভার্বটা একটা ফ্রিকোয়েন্সি বোঝাচ্ছে। অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে হার্ডলিটা মেইন ভার্বের সামনে বসাতে হবে। হি ওয়ার্কস হার্ডলি এরকম না, তো দিতে হবে হি হার্ডলি ওয়ার্কস। ওকে, আরো কিছু एग्जांपल আমরা দিই, যেমন দিতে পারি হচ্ছে হি অলওয়েজ speaks the truth। এখানে অলওয়েজটা দেখো, অলওয়েজ হচ্ছে একটা অ্যাডভার্ব। এটা কি অ্যাডভার্ব? অলওয়েজ মানে কি সব সময়, সব সময় সে সত্য কথা বলে, একবার সত্য বলছে আবার বলবে, মানে সে অল টাইম বলতেই থাকে, এটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি। তো এই অলওয়েজটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি এবং সেটার অবস্থান কোথায়? মেইন ভার্বের সামনে। ওকে, হি স্পিক্স অলওয়েজ দ্য ট্রুথ হবে না, এটা হবে হি অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ। ওকে, আচ্ছা আরেকটা एग्जांपल দিয়েই শেষ করব। ধরো যদি থাকে হচ্ছে বার্কিং dogs seldom bite। barking dogs seldom bite, তাহলে এখানে দেখো যত গর্জে তত বর্ষে না, এটাই তো নাকি? তো এখন এখানে যেটা বলছে এখানে মেইন ভার্ব কোনটা? বাইট। তার আগে দেখো সেলডম, সেলডম কথাটা হচ্ছে একটা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। তাহলে দেখো সেলডমটা কোথায় বসেছে? মেইন ভার্বের সামনে। তাহলে এর অবস্থা তো ঠিকই আছে, তাই না? এমন তো আর হয় না যে হচ্ছে বার্কিং ডগস বাইট সেলডম, দিতে হবে বার্কিং ডগস সেলডম বাইট। এই হচ্ছে আমাদের আজকের অ্যাডভার্ব নিয়ে স্বল্প পরিসরে একটা আলোচনা। তো আসার জন্য কিছু কাজ আমি দিয়ে রাখছি হোমওয়ার্ক হিসেবে। যেমন এখানে তোমার ফার্স্ট যে সেন্টেন্সটা আছে এগুলো তোমাকে কারেকশন করতে হবে। হ্যাঁ, কারেকশন করতে হবে কিভাবে? যে এখানে অ্যাডভার্ব গুলো খুঁজে বের করে এবং সেই অ্যাডভার্ব গুলো এমপিটি অনুযায়ী, মানে প্রথমে ম্যানার, তারপর প্লেস, তারপর টাইম, এমপিটি বেস তোমাকে সেন্টেন্স গুলো কারেক্ট করে লিখতে হবে। আমি একটি দেখিয়ে দেই। যেমন এখানে দেখো দিয়েছে দে লাস্ট ইভিনিং ওয়েন টু রংপুর। অবশ্যই এটা একটা ইনকারেক্ট সেন্টেন্স, তাহলে এখানে কি হবে কারেক্ট করে লিখলে? তাহলে আনসারটা আমি একটু নিচে লিখে দেখাই। এটা প্রথমে তাহলে হচ্ছে দে, তারপর এখানে অ্যাডভার্ব হিসেবে আছে লাস্ট ইভিনিং। লাস্ট ইভিনিংটা দে লাস্ট ইভিনিং ওয়েন্ট টু রংপুর, তারা গত সন্ধ্যায় রংপুর গিয়েছিল। তাহলে এখানে কি হবে? কখন গিয়েছিল? লাস্ট ইভিনিং, তাহলে লাস্ট ইভিনিংটা হচ্ছে একটা টাইম। তারপর আর কোথায় গিয়েছিল? টু রংপুর, রংপুরটা হচ্ছে এখানে কি? প্লেস।
ওকে, তাহলে তো এখানে ম্যানার নেই। ম্যানার না থাকলে তারপরে ওখানে তাহলে এমপিটি, এম যেহেতু তাহলে পিটি অনুযায়ী হবে। প্রথমে প্লেস, তারপরে দিব আমরা টাইম। তাহলে সুন্দর করে লিখলে কি হবে, দে, তারপর তো ভার্ব দিতে হচ্ছে, দে ওয়েন্ট টু রংপুর, কারণ প্লেসটা আগে দিতে হবে। হ্যাঁ, তারপর টাইমটা আমরা দিব লাস্ট ইভিনিং। ওকে, যদি এখানে অ্যাডভার্ব অফ ম্যানার থাকতো তাহলে আমরা মেইন ভার্বের সামনে বসাতে পারতাম অথবা প্লেসের সামনে বসাতে পারতাম। আর যদি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি এখানে থাকতো তাহলে তো অবশ্যই সেটা মেইন ভার্বের সামনে বসাতে হতো। এই তো নাকি? এভাবে তাহলে বাকিগুলো তোমরা সুন্দর করে করে ফেলবো। এখানে বাকি আরো 3টা সেন্টেন্স দেয়া আছে। জয়েন অ্যাট 6 o'clock টু মাই ক্লাস। এভাবে বাকি 3টা তোমরা সুন্দর করে খাতায় লিখে সেটা কমেন্ট বক্সে আপলোড করে দিবা, আমি সেটা কারেকশন করে দিব। ওকে, ভালো থাকো। আমাদের পরবর্তী ক্লাসে আমরা যেহেতু অ্যাডভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ এগুলো আলোচনা হয়ে গেল, আমাদের মোটামুটি আলোচনা শেষ। আর জাস্ট একটা ভেরি ভেরি দ্য বস অফ ইংলিশ বেসিক স্টাডি অ্যান্ড দ্য বস অফ ইংলিশ গ্রামার ভার্ব নিয়ে আমরা আলোচনা করব, কারণ ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স মেকিং হয় না। সুতরাং আমাদের নেক্সট ক্লাসে থাকছে ভার্ব নিয়ে একটি বিশেষ আলোচনা। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এই রমজান ভালোভাবে কাটুক এবং করোনা ভাইরাস মুক্ত বিশ্ব আমরা আগামীতে দেখতে পাই সেই প্রত্যাশায় ভালো থেকো। টিল দেন, আল্লাহ হাফেজ।